কুল ইন কুনতুম পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি আলম না চাইতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে ভালোবাসলে রহমত আছে, বিশ্বনবীকে ভালোবাসলে ঈমান আসে, বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমার নবীর ভালোবাসার ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? দান সদকা আছে না নাই? মামার নবীর ভালোবাসার ভিতরে নিজের পর্দা আছে না নাই? বিবির পর্দা আছে না নাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে কি হবে? আমরা বললাম আল্লাহ যদি আমরা নবীকে ভালোবাসি আমাদের কি হবে? আমার আল্লাহ বলেন শোনো, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। তিনি হলেন গাফুর, তিনি হলেন গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের আগে গাফুর ইউজ করলেন, আবার গাফফার ইউজ করলেন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাকিম ইউজ করলেন। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। কার কথা? কার কথা? আল্লাহ উমিরু, আল্লাহ আদেশদাতা হিসেবে বললেন আমি আল্লাহকে ভালোবাসবা, আমার নবীকে ভালোবাসবা। আমার নবীকে পেতে হলে তোমাদেরকে 4টি কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। ওই রবিউল আউয়াল মাস আসলে মাথার মাঝে তেনা বেঁধে তোমরা স্পিকার বাজায় গান বাজনা করো না। রবিউল আউয়াল মাস আসলে হালুয়া খায়, রুটি খায়। আমি ওই দিন দেখলাম বিশাল বড় বড় স্পিকার বাজাইয়া ফলাফারের নাচে। কি করে? নাচে। বিশ্বনবীর জন্মদিন কি নাচার জন্য আসছে? আল্লাহর হাবিবের জন্মদিন পালন করতে হবে জন্মদিনের মতন। ওই দিন তোমরা শুকরিয়া স্বরূপ নামাজ পড়বা, ওই দিন তোমরা বিশ্বনবীর জন্য রোজা রাখবা, ওই দিন দোয়া করবা, ওই দিন বিশ্বনবীর নামে নাতে রাসূল গাইবা। কত সুন্দর সুন্দর নাতে রাসূল লিখে দিয়ে গিয়েছেন। আমাদের কবি নজরুল কত সুন্দর গান করে গাইলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। পড়েন না, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর নামে দুরূদ পড়তে রাজি আছেন না নাই? আমার নবীর চরিত্র কত সুন্দর চরিত্র। আমার নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, তার ছোটবেলার কথাগুলো বলে দিলেন। পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কার কথা? কার কথা? আল্লাহ এখানে বিশ্বনবীর পুরা জিন্দেগীর কথা বলে দিলেন। আল্লাহু আকবার। শিশুকালের কথা বললেন, বিশ্বনবী কেমন করে ছোট থেকে বড় হলেন, কেমন করে কার ঘরে বড় হলেন, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বাতিয়ে দিলেন। আবার আল্লাহ সূরা আল রাশরাহের ভিতরে বলেন, পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কার কথা? কথাটা কার? আবার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনাকে মহা সম্মানে প্রতিষ্ঠিত করেছি গো নবী। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাকে মহা সম্মানিত করলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। পড়েন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহু আকবার। আমার নবীর নামে কত সুন্দর সুন্দর গান, কত সুন্দর সুন্দর নাতেরা চুল, কত সুন্দর সুন্দর দলিল, এগুলার কিনারাও নাই। থেকে পাকিস্তান থেকে বন্ধ হয় নে, ওই ঢাকার রাজপথে তারা জশ্নে জুলুস করে, তারা গান বাজনা করে, বিশ্বনবীর শানে তারা বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? ওই পাকিস্তান থেকে দুজন ভণ্ডকে নিয়ে আনে, গাড়ির মাঝে সাজাইয়া তারা গান গায়, কেউ ফিরে না খালি হাতে, হাজার তোর দরবারতে। আবার গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার গুণেতে বাবা আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আল্লাহর ওলি, কোনো সন্দেহ। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই তার নামে গান গাইতা, তার কাছে সন্তান চাইতা, তার মাজারে গিয়ে সেজদা দিতা। শাহজালাল ইয়েমেনি কখনো বলে নাই তার মাজারে সেজদা দিতা, তার কাছে সন্তান চাইতা। তারা যুদ্ধ করে এই দেশে ইসলাম কায়েম করেছেন, সবগুলো হিন্দু কাফেরদেরকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো তোমরা কাজ করো না। তোমরা ফুলুস কামাও, ঈদ মিলাদুন নবীর নামে নারী পুরুষ অবাধ মিলামেশা করো, তাদেরকে দিয়ে গান বাজনা গাও, তাদেরকে দিয়ে শরীর দেখায়া নাচাও। আমার আল্লাহ বলেন, না, তোমরা মুমিন হতে পারবা না। মুমিন যদি হতে হয় তোমাদেরকে কাজ করতে হবে। পড়েন, আমার আল্লাহ বলেন, শোনেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, হে মুমিন পুরুষ এবং নারী, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। কিসের হেফাজত? চোখের হেফাজত করো, চোখকে নিচু করো। খবরদার কোনো নারীর সঙ্গে তোমরা অবাধ মেলামেশা করো না। নিজের বিবি ছাড়া, নিজের রেহেমের বন্ধন ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করা যায় না। আমার আল্লাহ হারাম করলেন কিছু কিছু নারী, তো 14 জন নারীকে আল্লাহ হারাম করলেন। ওই যে তুমি তোমার ভাবির সঙ্গে সাক্ষাৎ করতে পারবা না, তোমার মামাতো বোনের সঙ্গে পারবা না, খালাতো বোনের সঙ্গে পারবা না, চাচাতো বোনের সঙ্গে পারবা না। এগুলোর সাথে সাক্ষাৎ করা যিনি গুনাহ করলেন, যিনি নিষেধ করলেন, তিনি কে? শালীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে নাকি? এখনকার শালিকে, শালি তুমি আমার শালি সবার চেয়ে ভালি, আছে না নাই? শালিরে কলোনিয়া দুলাভাই না আছে, আছে না নাই? রুব্বানের না আছে, কমরদুল্লাইয়া এভাবে না আছে, আছে না নাই? এগুলা সম্পূর্ণ হলো শিরিক এবং কি হলো বেদাত এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম, হারাম, হারাম। ওই যে পাকিস্তান থেকে দুজন, ওরা নাকি আওলাদের রাসূল আইসে বাংলাদেশে, মুরিদের বউরা ফিরে বাড়ে বাড়ায় খাওয়ায়, মুরিদের বউদের চেহারা খোলা, শরীরে সব জায়গায় ফিটফাট দেখা যায়। ওই ফিরদেরকে খাওয়ায়, ফিরেরা মুসের মাঝে তেল লাগাইয়া মোড়া মোড়ায় তাকায়, দেখছুনি আমার মুরিদের বউ কত সুন্দর, দেখছুনি মুরিদের বউ কত সুন্দর। যখন তোমার ফির অন্তরের মাঝে এই কামনাগুলো করে, তুমি মুরিদও জাহান্নামী হলা, তোমার বউ জাহান্নামী হলো। ঠিক না? এদের সাথে কোনো ইসলামের সম্পর্ক। আমরা বললাম, আল্লাহ এরা কি, এদের চরিত্র কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, এরা হলো মুনাফিক, এরা নামাজও পড়ে, এরা রোজাও রাখে, কিন্তু কিছু কিছু কবুল হয়।
আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, পড়েন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা হলো মুনাফিক, এদের নামাজ পড়ে কিন্তু এদের কোনো নামাজ আল্লাহ কবুল করে। আমার নবীর জীবন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। বিশ্বনবীর বিপ্লবী জীবন বলে না, এরা শুধু সিন্নি রুটি, হালুয়া রুটি, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলোকে মনে করে ইসলাম। এর পরে আর কোনো ইসলাম নাই, কথা বলে ঠিক কিনা? এরা বলে ক্যাম করো না, তুমি তো মুসলমান না, তুমি তো কাফের, আছে না নাই? বিশ্বনবীর শানে ক্যাম করো, কোনো সমস্যা নাই, বাধা দিচ্ছি না। আল্লাহর হাবিবের শানে গান গাও, কোনো বাধা দিচ্ছি না। আল্লাহর হাবিবের শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখের মাঝে চুমা খাও, আমরা বাধা দিই না, কোনো সমস্যা নাই। বিশ্বনবীর জীবন, বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর মিলাদ যেমন করে তোমরা মানো, বিশ্বনবীর সিরাতটাকে তোমাদেরকে মানতে হবে। যার ভিতরে সিরাত নাই তার ভিতরে কোনো সুরুত নাই, ঠিক কি না? বিশ্বনবীর সিরাত মানো না, জীবনী মানো না, বিশ্বনবীর আদর্শ মানো না, তুমি কিসের নবীর উম্মত? তুমি হলো মুনাফিক, কথা বলে ঠিক কি না? তোমার সাথে নবীর কোনো সম্পর্ক, তুমি বিশ্বনবীর জীবনী মানো না। আমার নবীর কেমন বিপ্লবী জীবন ছিল, আমার নবীর নামে আল্লাহ অসংখ্য জায়গায় প্রশংসা করলেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রশংসা করলেন। আমরা বললাম আল্লাহ সূরা ফাতিহার কোথায় আপনি প্রশংসা করলেন? আমার আল্লাহ বলেন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথাগুলো কার? কথাগুলো কার? একটু আস্তে কর না, কথাগুলো কার? আপনারা কি সবাই কি বাসা থেকে আসার সময় কিছু খাইয়া আসেন নাই? কথা বলেন না কেন, হুহা কর না কেন? আপনারা নতুন, আমি আজকে নতুন আলোচনা করতেছি, তা নাকি? আল্লাহ নিজে প্রশংসা করলেন সূরা ফাতিহার ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল, হামদুন থেকে মুহাম্মদ, হামদুন থেকে মোহাম্মদ, মোহাম্মদ থেকে হামদুন, হামদুন মানে প্রশংসা, মোহাম্মদ মানে প্রশংসা। আল্লাহ নিজে বললেন, প্রশংসা করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ নিজে বিশ্বনবীর প্রশংসা করলেন সূরা ফাতিহার ভিতরে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনী বর্ণনা করতে গিয়ে বললেন, শোনো, আমার নবী যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, হাদিসের দাওয়াত দিয়েছিলেন, মক্কার কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য 3টা ষড়যন্ত্র করেছেন। কয়টা? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, দুনিয়ার জমিনে এসেছেন, কত সুন্দর নবী আসলেন। ওই হেরা হতে হেলো দুলে নূরের তো নূর, ও কে আসে যায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে চায়। সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা, সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা। হেরা হতে হেলে দুলে নূরানিত নূর, ও নূরানিত নূর, ও কে আসে যায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে ছায়। সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা, সে যে আমার কামলেওয়ালা, কামলেওয়ালা। আল্লাহু আকবার।